বাড়িতেই খুব সহজেই ঠিক এই রকম টমেটো কেচাপ বা সস তৈরি করে নিতে পারবেন, যেটা পুরো দোকানের মতনই কিনতে হবে। আর আপনারা কি জানেন টমেটো কেচাপ বা সসের মধ্যে পার্থক্য কী, বা আদৌ কোনো পার্থক্য আছে কি না, তা সবই জানতে পারবেন এই ভিডিওতে। সাথে বলবো সারা বছর কী করে এই টমেটো কেচাপ বা সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন দেখে নিই আজকের এই টমেটো কেচাপ বা সসের রেসিপিটা। আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি, আর একটু বেছে গুছে ভালো দেখে নিয়েছি, যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে তাই টমেটোটা একটু ভালো দেখে নিতে হবে। এই সময়ে টমেটোর দামটা বেশ কম থাকে, আর এটাই হচ্ছে পারফেক্ট সময় টমেটো কেচাপ বা সস তৈরি করে রাখার। সবার আগে টমেটোর বোটাগুলো ফেলে দেবো, তারপরে টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নেব। টমেটোগুলো ভালো করে ধোয়ার পর এইরকম একটা টাওয়েল বা যে কোনো সুতির কাপড় দিয়ে খুব ভালো করে জলটা মুছে নিতে হবে। একটু ভালো করে মুছতে হবে যাতে কোনো অবস্থায় একটুও না জল থাকে। এরপর টমেটোগুলো পিস পিস আকারে কেটে নেব। তার জন্য সবার আগে এই মুখটা একটু আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর প্রতিটা টমেটো 4 পিস করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। টমেটো এরকম পিস করে নিয়েই সেদ্ধ করতে হবে। গোটা অবস্থায় সেদ্ধ করলে টমেটোর ভেতরে অনেক বেশি জল ঢুকে যাবে, তখন কেচাপ বা সসটা তৈরি করতে অনেকটা বেশি সময় লেগে যাবে। আর গোটা অবস্থায় সেদ্ধ করতে তো অনেকটা সময় লাগবেই, সেই প্রবলেম তো আছেই। তো আমার এখানে সমস্ত টমেটোই এরকম পিস করে আকারে কাটা হয়ে গেছে। এরপর একটা কড়াই নিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে টমেটোটা আগে দিয়ে দেবো। টমেটোর মধ্যে এক্সট্রা কিন্তু জল অলরেডি থাকে, তাও আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করলাম। টমেটোটা বাই চান্স নিচে না বসে যায় তার জন্য এই জলটা অ্যাড করা। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট বাদে ঢাকা খুলে নিচটা উপরটা নিচ করে দিলাম। আর ঠিক এইভাবেই 5-6 মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে আর ঢাকা খুলে টমেটোটা নিচটা উপরটা নিচ করে দিতে হবে। এইভাবেই টমেটোটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো এখানে পুরোপুরি কিন্তু গলার দরকার নেই, জাস্ট একটু সেদ্ধ মতন হবে সেই রকমই কিন্তু করে নিতে হবে। আর আমার এই কাজটা করতে প্রায় আধ ঘন্টা মতন সময় লেগেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর টমেটোটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে, গ্যাসটা আমি অফ করে দেবো এবং এটা ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তবে মিক্সিং জারটা পুরোপুরি ভর্তি করে কিন্তু টমেটোটা নিলে হবে না, একটু এরকম গ্যাপ থাকতে হবে, এতে পেস্ট করতে সুবিধা হবে। আর পেস্ট করার পর এরকম একটা ছাঁকনির মধ্যে টমেটো পেস্টটা ছেঁকে নিতে হবে। যদিও টমেটোটা এখানে পেস্ট করা আছে, তবু পেস্ট করার পরেও অনেক সময় টমেটো দানা কিংবা খোসা থেকে যায়, তাই কিন্তু এরকম একটু ছেঁকে নিতে হবে। আর অবশিষ্ট অংশটা দেখতেই পাচ্ছেন কতটা বেরিয়েছে। আর আমার এখানে টোটাল যে টমেটো ছিল সেটা আমি 3 বারে এরকম পেস্ট করেছি, আর তারপরে এরকম ছেঁকে নিয়েছি। কমপ্লিট ছাকার পর যেটা বের হলো সেটা কিন্তু টমেটো পিউরি। আর এখানে টমেটো পিউরিটা দেখুন কতটা ফাইন হয়েছে। এইবার আমি এই টমেটো পিউরি দিয়ে টমেটো কেচাপ বা সসটা তৈরি করে নেব। গ্যাসটা না জ্বালিয়েই আমি কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটা ঢেলে নিয়েছি। পিউরির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বা 200 গ্রাম চিনি, অর্থাৎ 2 কেজি টমেটোর জন্য 200 গ্রাম চিনি দিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ নুন, আর দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দোকানে যে কেচাপ বা সসটা পুরো লালচে কালার আসে, সেই দোকানের মতনই দেখতে লাগবে যদি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দেওয়া হয়। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, আর এগুলো এবার কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না সব কিছু ভালো করে টমেটো পিউরির সাথে মিশে যায়। লো ফ্লেমেই এটা নাড়তে চাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু হাতে গায়ে ছিটকোতে পারে। যেটা বলছিলাম, টমেটো সস আর টমেটো কেচাপের মধ্যে খুব একটা বেশি পার্থক্য না থাকলেও অল্প একটু কিন্তু পার্থক্য আছে। টমেটো সসের মধ্যে পেঁয়াজ, রসুন এবং অনেক রকম হার্বস ব্যবহার করা হয়, যেটা টমেটো কেচাপে ব্যবহার করা হয় না। সংরক্ষণের জন্য কিন্তু টমেটো সসের থেকে টমেটো কেচাপটাই বেটার, কারণ টমেটো কেচাপে হোয়াইট ভিনেগার ব্যবহার করা হয়, যেটা টমেটো সসে ব্যবহার করা হয় না। তাই বাড়িতে যদি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এই টমেটো কেচাপ তৈরি করাটাই কিন্তু শ্রেয়, এটা আমার মনে হয়। যাই হোক, নাড়তে চাড়তে যখন টমেটো পিউরিটা ঠিক এই পর্যায়ে আসবে, একটু ঘন হয়ে আসবে তুলনামূলকভাবে, তখন এখানে অ্যাড করব ভিনিগার। আর আমি এখানে 2 কেজি টমেটোর জন্য 1/4 কাপ ভিনিগার অ্যাড করলাম। ভিনিগারটা টমেটো কেচাপের সাথে ভালো করে মিশিয়ে নেবো এবং আবারও কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না টমেটো কেচাপের থিকনেসটা আরও একটু ঘন হয়ে আসছে। আরও 10 মিনিট মতন আমি কন্টিনিউ নেড়ে নিয়েছি। আর এইবার আমি একটু চেক করে নেব টমেটো কেচাপটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা। তার জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম। আর প্লেটটা এরকম একটু কাত করলেই বুঝবেন এটা অনেকটা এখনও লিকুইড আছে, অর্থাৎ অনেকটাই গড়িয়ে পড়ে যাচ্ছে।
এই অবস্থায় একটা প্রিপারেশন করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 কেজি টমেটোর জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ারের জন্য দিয়ে দেবো 4 চামচ জল। কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে খুব ভালো করে গুলে নেব, আর এটা কিন্তু ঠান্ডা জলেই করতে হবে, আপনারা জানেন ভালো করে। কর্নফ্লাওয়ারটা ভালো করে গোলা হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা আমি টমেটো পিউরির মধ্যে বা টমেটো কেচাপের মধ্যে দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু অ্যাড এখানে করতেই হবে। এই কর্নফ্লাওয়ারটা একদিকে যেমন টমেটো কেচাপটা ঘন করবেই, অপরদিকে এর আরেকটা কিন্তু কাজ থাকে। কর্নফ্লাওয়ারটা যদি না দেওয়া হয় তাহলে সংরক্ষণ করা কিছুদিন পরেই দেখবেন টমেটো কেচাপের ওপর থেকে একটু জল ছাড়ছে, একটু জল কেটে আসছে। তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করতেই হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার মিনিট 10 বাদেই দেখবেন টমেটো কেচাপটা এরকম ঘন এসেছে। আর এটা আমি আরও একবার চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও প্লেটে টমেটো কেচাপ একটু ঢেলে নিলাম। আর এইবার টমেটো কেচাপটা দেখুন, এই প্লেটটা কাত করার পরও টমেটো কেচাপটা কিন্তু ছড়িয়ে পড়ছে না। আর প্লেটটা একটু নাড়ি চাড়িয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কেচাপটা কিন্তু ছড়িয়ে পড়ছে না চারধারে। তো এই অবস্থায় আমার মনেই হচ্ছে যে টমেটো কেচাপটা রেডি হয়ে গেছে। আর যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার জন্য রেখে দেবো। কমপ্লিট ঠান্ডা হওয়ার পরেই কিন্তু টমেটো কেচাপটা স্টোর করতে হবে। আর আমি এখানে যে 2 কেজি টমেটো নিয়েছিলাম তা থেকে আনুমানিক 700 থেকে 750 গ্রাম মতন টমেটো কেচাপ রেডি হয়েছে। বাজারে এই পরিমাণ টমেটো কেচাপ কিনতে প্রায় অনেকটাই দাম পড়ে যাবে। আর আমার এখানে এখন টমেটোর কেজি 15 টাকা। তো আপনারা এখানে আন্দাজ করতেই পারবেন আমার এই পরিমাণ টমেটো কেচাপ করতে কতটা খরচা পড়েছে। আর এই টমেটো কেচাপটা 1 সপ্তাহ পর্যন্ত বাইরে রাখতে পারবেন, আর ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে এরকম একটা কাঁচের কন্টেনার করে স্টোর করে রাখতে পারেন। আর কন্টেনারটা অবশ্যই কিন্তু আগে থাকতে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো করে রাখতে হবে, না হলে কিন্তু কেচাপটা নষ্ট হয়ে যেতে পারে। স্ন্যাক্স আইটেম কিংবা নুডলস এই টমেটো কেচাপ বা সস ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। যাই হোক, আজকের আমার এই টমেটো কেচাপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।